কথা হচ্ছিল আমার খুব কাছের একজন মানুষের সঙ্গে আজ। তো প্রতিনিয়তই কথা হয় একজন ডাই হার্ড বিএনপি সমর্থক, ডিরেক্টলি কোনো অ্যাক্টিভিস্ট না, বাট সমর্থক। তো বিএনপি বিষয়ে কথা বলে সবসময় দেখেছি বিএনপিকে হোলসেল সমর্থন করতে, সমালোচনা করতে কখনো দেখিনি। তো সেই মানুষটির কণ্ঠে আজ হতাশা ঝরে পড়ল এবং বিএনপিকে সমর্থন করে কথা বলতে পারলেন না। বিপরীত শক্তি তার কণ্ঠে আমি ধ্বনিত হতে দেখলাম নির্দিষ্ট কিছু ইস্যুতে। যেমন বিএনপি সরকার তড়িঘড়ি করে গত কয়েকদিনে সামরিক বেসামরিক বিভিন্ন পদে যেসব পরিবর্তন এনেছে, সেই বিষয়টি তাকে দুশ্চিন্তায় ফেলেছে। তো এখানে তিনি ভালো কিছু দেখছেন না এবং ভারতের প্রেসক্রিপশন দেখতে পাচ্ছেন, সোজা সাপটা আমার সঙ্গে বললেন। তো আমি অবাক হয়েছি, কারণ তাকে এই বক্তব্য করবার জন্য 180 ডিগ্রিতে ঘুরতে হয়েছে, যেটি বলছিলাম ডাইহার্ট সমর্থক। তো নিজেরই বিশ্লেষণ আছে তার দেখলাম, এবং বললেন যে এই পরিবর্তনগুলো এমনি এমনি হয়নি, আর এরকম হবার কথা না, কোনো হিসেব মিলছে না। বিএনপি দেশবিরোধী ভূমিকা অবতীর্ণ হয়েছে, বিএনপি ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়ন করবার চেষ্টা করছে, যেটি এতদিন গুজব ছিল। আমিও মনে করতাম যে লোকেরা যেগুলো বলে এখানে সেখানে, যে তারেক রহমান ভারতের অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছে, ভারত থেকে প্রেসক্রিপশন নিয়ে এসেছে, তো সেটি আমি গুজব মনে করতাম। কিন্তু এখন তাদের কার্যকলাপে, তাদের ডিসিশন মেকিং লেভেলটি দেখলে, বা যেভাবে তারা ডিসাইড করছে অনেক বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, এখন আমি ভাবতে বাধ্য হচ্ছি যে বিএনপি ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়ন করবার চেষ্টা করছে। এই হলো তার বক্তব্য। আজ আরও একটি বিশেষ ইস্যুতে দুঃখ প্রকাশ করলেন, সেটি হলো নোয়াখালী 6 হাতিয়া এলাকা নিয়ে, যেখানে আজ হামলা হলো সম্মুখ সারির জুলাই যোদ্ধা, জুলাই অভ্যুত্থানের সামনের সারির মুখ এবং এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, যিনি এখন 11 দলীয় জোট থেকে নির্বাচিত সংসদ সদস্য এনসিপির। হাতিয়া এলাকাটি নোয়াখালী 6, সেই এলাকায় আজ হান্নান মাসুদের উপর যে হামলা হলো, আওয়ামী বিএনপি নেক্সাস যে হামলাটি আজ করলো, এই বিষয়ে তার কণ্ঠে ক্ষোভ ঝরে পড়তে দেখলাম এবং খুবই হতাশ আমার সেই কাছের মানুষটি। তো প্রিয় দর্শক শ্রোতা, আমাদের জানা আছে, অনেকেই সংবাদ মাধ্যমে চোখ রাখেন যারা, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটি একটি ভাইরাল নিউজ সারা বাংলাদেশে। আজ হামলা হয়েছে নোয়াখালী 6 আসনের সংসদ সদস্য হান্নান মাসুদ এবং তার গাড়িবহরের উপর। তাতে করে হান্নান মাসুদ নিজেও আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং তার দলীয় নেতাকর্মীরা আঘাতপ্রাপ্ত হয়েছেন। সাকল্যে আঘাতপ্রাপ্ত এনসিপি বা 11 দলীয় জোটের নেতা এবং সদস্য সহ অন্তত 20 থেকে 25 জন, এবং একজন পুলিশ সদস্যের মাথা ফেটেছে। আমার কাছে এইটুকু খবর আছে। তো যা ঘটেছিল সেটি হলো নির্বাচন পরবর্তী সময়ে এই বিএনপি আওয়ামীরা মিলিয়ে সেই নোয়াখালী 6 সংসদ সদস্য এলাকাটি, সংসদীয় এলাকাটি, সেখানে বিভিন্ন বাড়িঘরে হামলা করে, অন্তত 20-25টি বাড়িঘরে হামলা করে আগুন লাগিয়ে দেয়। সেগুলো তো নির্বাচনের দিনই ঘটেছে, তো সেগুলো সব দৈনিকে এসেছে, আপনারা দেখেছেন। তো সেখানে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পর্যবেক্ষণে পরিদর্শনে গিয়েছিলেন হান্নান মাসুদ, এবং 1টার দিকে পরিদর্শন শেষে তিনি ফিরছিলেন। তো ফিরবার পথে উপজেলার প্রকল্প এলাকা নামে একটি জায়গা আছে, প্রকল্প বাজার, জায়গাটির নাম হলো চানন্দি ইউনিয়ন, হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় যখন তিনি এবং তার গাড়িবহর পৌঁছে, সেখান থেকে আওয়ামী লীগের বেলাল মাঝির নেতৃত্বে বিএনপি দলীয় নেতাকর্মীরা সহ, অর্থাৎ বিএনপি জামায়াত ভাই ভাই ধানের শীষে ভোট চাই, তো বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই ধানের শীষে ভোট চাই, তো যেটি অনেকেই স্লোগান বানিয়ে নিয়েছেন নির্বাচনের সময়। এইটি স্লোগান ছিল, যদি প্রকাশ্য না হয় অন্তত ভিতরের কথা ছিল। বিএনপি এইভাবেই আওয়ামী লীগের মন জয় করবার চেষ্টা করছিল। তারা বলেছ প্রকাশ্যে বিভিন্ন সমস্যায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে, যে আমরা ক্ষমতায় আসলে কারো বিরুদ্ধে কোনো মামলা থাকবে না, সব মামলা তুলে নেব। তো তাই অনেকে বলছিলেন যে বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই ধানের শীষে ভোট চাই, এই ছিল নির্বাচন পূর্ব সময়টি। তো সেই ধানের শীষে ভোট চাই ভাই ভাই রাস্তায় হামলা করেছে হান্নান মাসুদের গাড়িবহরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশে রাজনৈতিক দল একে অপরের উপর হামলা করে, প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে, এটি পুরনো বিষয়, নতুন কিছু না, এগুলো হয়েই থাকে। কিন্তু সদ্য নির্বাচিত একজন সংসদ সদস্যের উপর হামলা করা,
বিনা উস্কানিতে, সেটি একটি ভয়ঙ্কর চিত্র দেয় আমাদের। ভয়ঙ্কর, সত্যিকার অর্থেই ভয়ঙ্কর। তাহলে এই যদি হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা, একজন ইনকামবেন্ট সংসদ সদস্যের উপর হামলা, এবং একজন জুলাই যোদ্ধা, তিনি শুধু একজন সংসদ সদস্য না, জুলাইয়ের সম্মুখ সারির লোক। যেই জুলাই যুদ্ধ না হলে, জুলাই অভ্যুত্থান না হলে বিএনপি নামক দলটি কখনোই গর্ত থেকে আর বেরিয়ে আসতে পারত না। তারেক রহমানের কখনোই আর দেশে ফেরা হতো না, প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা, এমনকি মৃত মায়ের মুক্তিও তার দেখা হতো না। তো সেই জুলাই যোদ্ধাদের একজন হান্নান মাসুদ, তো তার উপর হামলা করবার দুঃসাহস এই বিএনপি আওয়ামী লীগের দুর্বৃত্তরা কি করে দেখায়, এটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এবং এই বিষয়ে প্রতিবাদ এসেছে বিভিন্ন মহল থেকে, এনসিপি থেকে প্রতিবাদ করা হয়েছে। দেশের বিবেকবান মানুষ স্তব্ধ হয়েছেন, অবাক হয়েছেন, হতাশ হয়েছেন, যেমনটি আমি আমার কাছের মানুষের কথা বলছিলাম, ডাই হার্ড বিএনপি কর্মী। সে গত কয়েকদিন আরও অনেকের সঙ্গে কথা হয়েছে, বিএনপি দলীয়, বিএনপি মোনা, তারাও বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডে, বিশেষভাবে জুলাই সনদ বাস্তবায়নে তারা যে একটি গেম খেলছে, কালক্ষেপণ করছে, নানা কিছু বলছে। ইতিমধ্যে জুলাই সনদ ঠেকিয়ে দেবার জন্যে, গণভোট বাতিল করবার জন্যে একটি রিটও কিন্তু আদালতে আছে। আর সেইটি আজকে আবার দ্বিতীয়বারের মতো শুনানির তারিখ ধার্য হয়েছে, সম্ভবত 1 মার্চ। তো নানা রকম চেষ্টা চলছে গণভোট বাতিল করা, জুলাই সনদ বাতিল করা, কিংবা সেগুলো যেরকম আছে সেরকম বাস্তবায়ন না করা। নানা টালবাহানা বিএনপি করছে। গত কয়েকদিনে আমরা বুঝতে পেরেছি, দেশের মানুষের কাছে এটি খুবই পরিষ্কার। তো সেটি একটি বিষয়। আর 11 দলীয় জোটের, নির্বাচনী জোট বা এনসিপির এই সংসদ সদস্যের উপর হামলা করা, কত বড় দুঃসাহস দেখাতে পারে তারা, যারা গর্ত থেকে বেরোয়নি কয়েকদিন আগেও, তাদের এত বড় দুঃসাহস হলো কোত্থেকে আজ? এটি কিন্তু বড় প্রশ্ন। তো সব মহলে নিন্দার ঝড় উঠেছে, এবং আমিও নিন্দা করছি সর্বান্তকরণে। এটি দুঃসাহস দেখিয়েছে বিএনপি আওয়ামী লীগ, যারাই এই কাজটি করুক। যেমনটি খবর এসেছে, স্থানীয় লোকজন, বিভিন্ন লোকাল সোর্স যেটা বলছে, গণমাধ্যমে যেভাবে এসছে, এটি একটি নেক্সাস ছিল বিএনপি এবং আওয়ামী লীগের, এবং একজন আওয়ামী নেতা, স্থানীয় নেতা, পাতি নেতা বেলাল মাঝির নেতৃত্বে। বেলাল মাঝি অর্গানাইজ করেছে, বিএনপির পাতিরা সেখানে যুক্ত হয়েছে, এবং হান্নান মাসুদের উপর তারা হামলা করেছে। তো এটি ভয়ঙ্কর। বিএনপিকে এই বিষয়টি আমলে নিতে হবে। যারাই এই হামলার সঙ্গে যুক্ত, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এবং জনগণকে এই বার্তাটি দিতে হবে যে এইটি বিএনপি দলীয়ভাবে এবং সরকারের পক্ষ থেকে তারা এটি পছন্দ করছে না, তারা এটি চায়নি। কারণ যতই বিএনপি এরকম প্রতিপক্ষের উপর, বিশেষভাবে জুলাই যোদ্ধাদের উপর হামলা বাড়িয়ে দেবে, ঝামেলা বাড়িয়ে দেবে, যতই তারা জুলাই সনদ বাস্তবায়নের পথটিকে লম্বা করবে, দীর্ঘায়িত করবে, যতই এখানে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করবে, ততই বিএনপির জনপ্রিয়তা কমতে থাকবে। এখনও কিন্তু সরকারে ভালো করে গুছিয়ে বসতে পারেনি। তো বসবার আগেই কিন্তু ডাই হার্ড সমর্থকরা বিএনপির সমালোচনা শুরু করেছে, হতাশা ব্যক্ত করছে তারা ইতিমধ্যে। তো এই বিষয়টি আমলে নিতে হবে এবং সেইভাবে ব্যবস্থা নিতে হবে। অনতিবিলম্বে হান্নান মাসুদের উপর যারা হামলা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এবং তাতে করে একটি বার্তা যাবে অন্য দুষ্কৃতিকারী যারা চিন্তা করছে ভবিষ্যতে জুলাই যোদ্ধাদের উপর হামলা করবে, এনসিপির অন্যান্য সংসদ সদস্য কিংবা 11 দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা করবে, যারা এরকম ছক কষছে, যাতে তারা একটি শক্ত বার্তা পায়। আওয়ামী লীগও কিন্তু এই পরিস্থিতিতে শেখ হাসিনাও দুঃসাহস দেখাতো না কোনো জুলাই যোদ্ধার উপর হামলা করার। সো এই বিষয়টি দেশের মানুষ স্বাভাবিকভাবে দেখছে না, কোনো কারণ নেই কিন্তু দেখবার। অনেকে বিএনপি করেন, কিন্তু করলেও এইসব অন্যায় আচরণ, হাসিনা স্টাইলে এই যে ফেসিবাদী চরিত্র, হামলা করবার, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবার, এই বিষয়টি বিএনপির অনেকে ভালো চোখে দেখছেন না। তাই সময় এসেছে এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবার, এবং দৃশ্যমান হতে হবে সেই সিদ্ধান্ত। প্রিয় দর্শক, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য।